সম্মানিত ভাইয়া, আলী হোসেন ওসামা এই বেচারা, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে জামাতে যোগদান করার পরে নিজেকে সাইদির স্থানে বসাবার জন্য সকল প্রকার চেষ্টা তদবির করছে, কিন্তু তার মধ্যে অন্যান্য যোগ্যতা আছে, কিন্তু সাইদের মতন সেই মিষ্টি কণ্ঠটা নাই, যার কারণেও উনি যতই চেষ্টা করুক উনি সাইদের স্থানে বসতে পারবেন না। তো সাম্প্রতিক সময়ে আলী হোসেন ওসামার একজন ছাত্র, তিনি তার সকল গোমর ফাঁস করে দিতেন। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে লিখছেন যে আলী হোসেন ওসামা মনিরের সকল গোমর ফাঁস করলেন তার ছাত্র আবু নাইম। তো দেখি উস্তাদের কি গোমর ফাঁস করলেন, আমরা এটা জেনে নিই। এই ছাত্রটি আলী হোসেন ওসামার কাছে পড়াশোনা করেছেন। তিনি তার ফেসবুক পেজের মধ্যে লিখছেন, নিজের উস্তাদের মধ্যে নেফাকি দেখতে পেলে সেটা প্রকাশ করলে কি বেয়াদবি হবে? অনেকদিন থেকে এই কথাগুলো বলবো কিনা দ্বিধায় ছিলাম, শেষমেশ মনে হলো এগুলো বলাটাই আসলে কল্যাণকর। আলী হাসান ওসামা সাহেব হাফিজাহুল্লাহ ও হাদা আমাদের সরাসরি উস্তাদ। আমাদের ইফতার নেশাবের অধিকাংশই ওনার সাজেশনে ছিল। ওসামা সাহেব জামাতে ঢোকার কিছুদিন আগেও আমাদের কাছে জামাতের ব্যাপারে অত্যন্ত দৃঢ় এবং বিশ্রী ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলেছেন জামাতে ইসলামীর কেবল নামটাই ইসলামী, এদের মধ্যে ইসলামের আর কিছুই নেই। জামাতে ইসলামের উচিত তাদের নাম থেকে ইসলাম শব্দটা কেটে দেওয়া। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে উনি কি বলেছেন শুনবেন? শফিকুর রহমান সম্পর্কে আমাদের কোন একজন ক্লাসমেট কিছু একটা জানতে চাইলে উনি বলেছিলেন, এই বুইরা হচ্ছে আরো বড় শয়তান, এই হচ্ছে মিসকা শয়তান, তারে দেখলে ভদ্রের মতো লাগে কিন্তু ভেতরে ভেতরে সে আরো বড় শয়তান। যে ব্যক্তি কিছুদিন আগেও জামাত ইসলামীকে কোনো ইসলামী দলই মনে করতো না, সেই ব্যক্তি আজ উনার ভাষায় নামধারী এই ইসলামী দলের সদস্যদের ইসলামের সৈনিক বলতেছে। এখন তিনি জামাত ইসলামী সদস্যদেরকে দিন কায়েমের সৈনিক বলে আখ্যা দিয়ে সজ্ঞানে মিথ্যা চুষামাদি করছেন। কারণ এই তো কিছুদিন আগেও তিনি আমাদের কাছে বলেছিলেন যে লোকগুলো নিজেদের 3 হাত বাড়িতেই দিন কায়েম করতে পারে না, তারা আসছে রাষ্ট্রে দিন কায়েম করতে। এই বলে তিনি ওনার ঠোঁট বাঁকানো বিখ্যাত তাচ্ছিল্যের হাসি হাসছিলেন। এখন স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে উসামা সাহেব আমাদের কাছে জামাত ইসলামী সম্পর্কে আগে যেসব কথা বলেছেন ওগুলো কি বলছিল? কিন্তু এই ব্যাপারে তো রুজু করার এখনো তার স্পষ্ট কোনো বিবৃতি পাইনি, নাকি আমরাই এটা ধরে নেব যে জামাত ইসলামের সম্পর্কে ওনার আগের দৃষ্টিভঙ্গি জায়গাতেই আছে, কিন্তু তিনি নিজের অন্তরে অবস্থান গোপন করে মুখে মুখে জামাত ইসলামের প্রশংসা করেন জামাতের থেকে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। আসলে কোনটা হতে পারে? এটা হয়তো আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানে। নিজের উস্তাদদের এমন দ্বিচারিতা এবং মুনাফিকি প্রকাশ করলে আশা করি বেয়াদবি হবে না। কারণ উস্তাদের এমন মুনাফিকি সাধারণ মুসলমানের জন্য বর্তমানে অনেক বড় এক ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ সহ অর্থনবী কিংবা অবুঝ উলামায়ে কেরামও যেন সতর্ক থাকতে পারে, এজন্য এসব প্রকাশ করা অবশ্যই জরুরি। প্রিয় ভাইরা, আবার এই লেখাটাই লিখেছেন আলী হাসান ওসামার ছাত্র মুফতি আজমল নাইম, আলী হাসান মনিরের সাবেক ইনি শিক্ষার্থী। তো ইনি এটা লিখেছেন। তো বন্ধুগণ, আমার ভাইরা, আমার এই জন্য জামাতের ভাইদেরকে বলবো, আপনি যাকে সাইদের স্থানে বসাচ্ছেন, গতকালকে না পরশুদিন দেখলাম বগুড়ায় জামাত ইসলামী উলামা সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন এবং সেখানে চূড়ালো বক্তব্য দিয়েছেন। ইমান মানে বাড়াই, বৃদ্ধি হয়, ইমানের মধ্যে তেজস্বী তৈরি হয়, এই বক্তব্য তিনি দিয়েছিলেন। আমাদের জামাত ইসলামের আলিম সমাজ দেখলাম ক্ষণে ক্ষণে তাকবীরে মানে তাকবীর বলতেছিলেন, তাকবীর ধ্বনি উচ্চারিত করতেছিলেন, মনে হলো এখনই ইসলাম কায়েম হয়ে যাবে আলী হাসান ওসামার নেতৃত্বে। কিন্তু ভাই, এ মাল কিন্তু পোল্ট্রিবাজ মাল, আপনারা সাবধান থাকবেন। তবে আপনারা যাকে নিয়ে সাইদির স্থানে বসানোর চেষ্টা করছে, এটা আমাদের জন্য গর্ব, কারণ উনি আমাদের কওমেরই সন্তান। উনি কিন্তু জীবনে আলিয়া মাদ্রাসায় পড়ে নাই, জামাত ঘরানার কোনো আলেমের সংস্পর্শে থেকেও কোনো এলেম শিখে নাই, একেবারে নিরেট তিনি কওমি সন্তান। তো যাই হোক, আমরা এরকম কওমি এরকম আরো কিছু ডেলিভারি দেবো, আপনারা সেগুলো তৈরি করবেন। এতে আমাদের কোনো বিচলিত হওয়ার কিছু নেই, কারণ আমরা কারিগর। এর চেয়েও ভালো কিছু আমরা ইনশাল্লাহ সামনে দেবো, আপনারা খালি গ্রহণ করে তাদেরকে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। এতে আমাদের সমস্যা নাই, সমস্যা নাই ইনশাআল্লাহ। গোড়া তো আমরাই।
এই বাংলাদেশে যারা ভালো কোরআন পড়ে, এই বাংলাদেশে যারা ভালো বক্তব্য রাখে, কিতাবি ইস্তেদাদ যাদের আছে, সব কওমের সন্তান। কওমিরা ছাড়া এরকম জিনিস ডেলিভারি করার মতো ক্ষমতা বাংলাদেশে অন্য কোনো দলের নেই। তো যাই হোক, আপনারা আবার বলবেন যে হুজুর আপনি তো খালি সমালোচনাই করেন। তো দেখ, একটা আমলি বক্তব্য আপনাদেরকে শোনাই, একটা ঘটনা শোনাই আপনাদের। বিখ্যাত তাবি হযরত হাসান বসরি রহমতুল্লাহর হাতে আব্বাস নামের এক যুবক তওবা করছিল, কিন্তু সে ছিল দুর্বল চিত্তের। সে তওবা করতো, আবার গুনহায় লিপ্ত হতো। এভাবে সে ৭০ বারের অধিক তওবা করেছে এবং প্রতিবারই তা ভঙ্গ করেছে। আমাদের সমাজে এরকম লোক আছে, মানে সকালবেলায় তওবা করে বিকাল বেলায় ভাঙ্গে, বিকাল বেলায় তওবা করে সকাল বেলায় ভাঙ্গে, এরকম আছে আর কি। তো জীবনের শেষ মুহূর্তে যখন তার মৃত্যু ঘনিয়ে এলো, সে তার মাকে বলল, মা, দয়া করে হযরত হাসান বসরি রহমতুল্লাহর কাছে যাও, তাকে আমার কাছে নিয়ে এসো, যাতে আমি শেষবারের মতো তার হাতে তওবা করতে পারি, হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন। বৃদ্ধা মা হাসান বসরি রহমতুল্লাহর কাছে গেলেন এবং সালাম দিয়ে বললেন, আমি আব্বাসের মা, আমার ছেলে মুমূর্ষু অবস্থায় আছে, সে আপনার হাতে তওবা নবায়ন করতে চায়। হযরত হাসান বসরি রহমতুল্লাহ ভাবলেন, বারবার তওবা ভাঙলে মানুষের মনে পাপের প্রতি ভয় কমে যায়। তাই তিনি তাকে শিক্ষা দেওয়ার জন্য এবং তার মনের সত্যিকার অনুশোচনা জাগানোর জন্য কঠোরতা রাখলেন, মানে কঠোরতা দেখালেন আর কি। যাই হোক, কঠোরতা দেখে কাজ হয়েছে আর কি, শুনেন আগে। তিনি বললেন, যাও, এমন লোকের আমার কোনো প্রয়োজন নেই যে বারবার তওবা করে আর তা ভাঙে। মা কাঁদতে কাঁদতে ফিরে এসে ছেলেকে জানালেন, বাবা, তোমার খারাপ কাজের কারণে শায়েখ আসতে রাজি হননি। এ কথা শুনে আব্বাস আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে আমার ইলাহা, হে আমার মাওলা, শায়েখ হাসান বসরি রহমতুল্লাহ আমাকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দিও না, তুমি আমার আশা ভেঙে দিও না। সে মাকে বলল, মা, আমি মারা গেলে তুমি আমার কপালে পা রেখো এবং আমার গলায় রশি বেঁধে আমাকে বাজারের রাস্তায় টেনে হিসেবে নিয়ে যেও, আর বলবে যে আল্লাহর অবাধ্য হয় তার শাস্তি এটাই, হয়তো আল্লাহ আমার এই অপমান দেখে দয়া করবেন। এ কথা বলেই আব্বাস ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা যখন তার কপালে পা রাখতে উদ্যত হলেন, তখন তিনি যেন একটা আওয়াজ শুনতে পেলেন, থামো, সেজদার জায়গায় কপালে পা রেখো না। জেনে রেখো, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। মা খুশি হয়ে তাকে গোসল দিয়ে দাফন করলেন। সেদিন রাতে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। কেউ তাকে বলছেন, হে হাসান, তোমাকে কিসে বাধ্য করলো আমার বান্দাকে আমার রহমত থেকে নিরাশ করতে? আমি তো তাকে সৃষ্টি করেছি এবং আমার ইজ্জতের কসম, ভবিষ্যতে আর কখনো এমন করলে তোমাকেও ছাড় দেওয়া হবে না। আল্লাহর রহমত মানুষের ধারণার চেয়েও বিশাল। কোনো পাপী বারবার তওবা ভাঙলেও তাকে নিরাশ করা উচিত নয়। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমিন। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তো এই যে ঘটনাটা আমি পেশ করলাম, আলী হাসান ওসামা এরকম তওবা বারবার ভাঙে, এক দলের থেকে আরেক দল, আরেক দলের থেকে আরেক দল, এভাবে যায়। তারপরেও এখন শেষ পর্যন্ত জামাতে গেছে। আমরা মনে করব এখানেই তার শেষ হবে, এটাই তার শেষ ঠিকানা হোক। আল্লাহ তার তওবা কবুল করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।